সাতের কত নাম্বার? 2 নাম্বার। সাতের কত নাম্বার? 2 নাম্বার। এটা ফিনান্স। ফিনান্স এখানে কি এটা কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট। চ্যাপ্টারের নাম কি? কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট। কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট। কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট 12/4/2021 ফিনান্স। দেখো আমি ইউটিউবে ক্লাসগুলো কিভাবে রেকর্ড দিই তারিখ দিয়ে দিয়ে, তার মানে কোন তারিখে তোমরাও খাতার মধ্যে তারিখ লিখলে বুঝবা কোন তারিখে কোনটা কোনটা পড়াইছি, সেটা তারিখটা লিখলে সুবিধা হয় তোমাদের জন্য। দেখো আমি 7 নাম্বারের 1 নাম্বারটা করাইছিলাম, এখন করাবো 7 নাম্বারের 2 নাম্বার। বলছে কি যদি ম্যাচুরিটিতে পরিশোধ করে, 1 নাম্বারটা ছিল এরকম, 7 নাম্বারের 1 নাম্বার প্রশ্নটা ছিল এরকম, প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন এন্ড ইন্টারেস্ট আর রিপেইড এট ম্যাচুরিটি। যেহেতু প্রশ্নের মধ্যে কোনো সময়টা বলে দেওয়া নাই, প্রশ্নের মধ্যে কি বলে দেওয়া নাই, সময় বলে দেওয়া নাই, এইজন্য আমরা ধরে নিচ্ছি, এটা 1 বছর। তাহলে 1 বছর পরে পরিশোধ করলে কি রকম হবে, আর 60 দিন পর পর পরিশোধ করলে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ইআইআর বের করতে বলছে। তো 60 দিন পর পর যদি পরিশোধ করে তখন সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 60 দিন পর পরিশোধ করলে সূত্র কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা আগে বের করে ফেলছি কি বলতো, এই এপিআরটা বের করছি, এপিআর ইআইআর সেম না। এখন বের করব কিভাবে বলতো, কয়দিন মেয়াদি, 60 দিন পর পর যদি হয় তখন ইআইআরটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। 60 দিন পর পর যদি হয় তাহলে আমরা যেটা বের করছি প্রশ্নের মধ্যে সেটা 1 বছরের। এখন আমাদেরকে বের করতে হবে কি বলতো, 60 দিন পর পর হলে তখন কিভাবে হবে সেটা বের করতে হবে। এখন রিকোয়ারমেন্ট টোটালি কি, 60 দিন পর পর, 60 দিন পর পর হলে তখন কি হবে সেটা একটু বের করি, লিখবো। we know that APR অথবা EIR, সরি APY হবে, এটা অ্যানুয়াল পার্সেন্টেজ ইল্ড। তখন হবে এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 প্লাস APR ডিভাইড বাই M হোল টু দি পাওয়ার M মাইনাস 1 ইনটু কত বলতো 100। এখন দেখো 1 প্লাস এপিআর এর একটা এপিআর আমরা একটা মান পাইছিলাম 7 নাম্বার অঙ্কে, 7 এর 1 নম্বরে আমরা একটা মান পাইছিলাম, সেটা হচ্ছে 0.1628 পাইছিলাম, অর্থাৎ और 16.28% একটা মান পাইছিলাম। 7 এর 1 নাম্বার অঙ্কে আমরা একটা মান পাইছিলাম, সেটা হচ্ছে 0.1628 और 16.28%। তাহলে এখানে কত লিখবো বলো তো, এম এর মান হচ্ছে, এম এর মান তো আমাদের এখন জানা নাই কিন্তু এটা জানা আছে, এপিআরটা 0.1628, কারণ ওই অঙ্কের মধ্যে এপিআর যা ইআইআরও তা। তাহলে এখানে কত লিখবো বলো তো, এম এর মান কত লিখবো সেটা আমরা এখনো জানি না, যেহেতু জানি না এখন লিখবো না। তাহলে এখানে কি লিখবো বলো তো, এখানে লিখবো এটা হয়ার এম সমান 360 কে কত দিয়ে ভাগ করতে হবে বলো তো, 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিন মেয়াদি না, বলছে কি এভরি আফটার 60 ডেজ বলছে না, প্রত্যেক 60 দিন পর পর যদি হয় তখন কি হবে, তাহলে এর মান হবে 6 টাইমস হবে, কি হবে বলতো 6 টাইমস, 6 টাইমস লিখলাম। তাহলে এখানে হবে 6, এখানে হবে কত বলতো 6, তখন হবে এটার মান হবে 17.43%, 17.43%, 17.43%। hence sir 17.43% হবে, 17.43% হবে ইআইআর। কেমন? সোনালী কর্পোরেশন has borrowed টাকা 3 লাখ for a year at 8% interest rate with 20% compensating balance requirement determine the EIR। তোমাকে কি বের করতে বলছে বলো তো, ইআইআর বের করতে বলছে। তাহলে প্রশ্নের মধ্যে আমার এপিআর বের করার দরকার নাই, কারণ কেন বলো তো, কারণ এই অঙ্কের মধ্যে এপিআর যা ইআইআরও তা। কেন বলো তো, কারণ এটার মেয়াদ 1 বছর, এটার মেয়াদ কয় বছর, 1 বছর। এই প্রশ্নের 1 বছর মেয়াদ,
যেহেতু 1 বছর মেয়াদ এজন্য অ্যাপিয়ার যা ইআইআরও তাই হবে। এখন দেখো সোনালী কর্পোরেশন হ্যাজ বরোড টাকা 3 লাখ, তারা লোন নিছে 3 লক্ষ টাকা ফর এ ইয়ার, 1 বছরের জন্য এট 8% ইন্টারেস্ট রেট, সুদের হার 8% উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে আমি বলছিলাম কম্পেনসেটিং ব্যালেন্স মানে হচ্ছে কি বলছিলাম বলতো, ক্ষতিপূরণের জের। কিসের জের বলতো? ক্ষতিপূরণের জের। অর্থাৎ তুমি লোন নিতে গেলে ব্যাংক যদি তোমার কাছ থেকে কোনো ধরনের টাকা কেটে রাখে সেটাকে বলা হচ্ছে কি বলতো, কম্পেনসেটিং ব্যালেন্স বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট অংশ ব্যাংক তোমার নামে, তোমার অ্যাকাউন্ট, অর্থাৎ ওই ব্যাংকের অ্যাকাউন্টে, তোমার নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তারা জমা রাখে 20%। অর্থাৎ 3 লক্ষ টাকা নিলে সেখানকার 20% জমা রাখবে। ব্যালেন্স রিকোয়ারমেন্ট ডিটারমাইন দ্য ইআইআর। এখন দেখো প্রশ্নের কোথাও কি সুদ অ্যাডভান্স কেটে রাখবে এই ধরনের কথা বলা আছে? প্রশ্নের মধ্যে কোথাও কি সুদ অ্যাডভান্স কেটে রাখবে এরকম কথা বলা নাই। যেহেতু বলা নাই, আমরা শিখছিলাম এটা দুইটা বেসিস আছে। একটা হচ্ছে কি বেসিস বলতো? কলেক্ট বেসিস। কি বেসিস? কলেক্ট বেসিস, কলেক্ট। আরেকটা শিখছিলাম কি বলতো? ডিসকাউন্ট বেসিস। একটা কলেক্ট বেসিস শিখছিলাম, আরেকটা হচ্ছে কি বেসিস বলতো? ডিসকাউন্ট বেসিস। এখন দেখো কলেক্ট বেসিস যখন হবে তখন মেয়াদ শেষের সুদ আসলে একসাথে পরিশোধ করতে হয়, আর যখন ডিসকাউন্ট বেসিস হবে তখন সুদটা আগে পরিশোধ করে দিতে হয়, সুদটা অগ্রিম পরিশোধ করে দিতে হয়। কিন্তু এই অঙ্কের মধ্যে সুদ ও অগ্রিম পরিশোধ করে দিতে হয় এরকম কোনো ধরনের কথা বলে দেওয়া নাই। যেহেতু কোনো ধরনের কথা বলে দেওয়া নাই এইজন্য এটা কোন বেসিস হবে বলতো? কলেক্ট বেসিস। কস্ট। আবার এখানে দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি কম্পেনসেটিং ব্যালেন্স আছে। আমি বলছিলাম কম্পেনসেটিং ব্যালেন্স সহ কলেক্ট বেসিস হতে পারে, আবার কম্পেনসেটিং ব্যালেন্স ছাড়াও কি হতে পারে? কলেক্ট বেসিস হতে পারে। কিন্তু আমাদের যে অঙ্কটা করলাম এখন করব আমরা, সেটাতে কি আছে বলতো? কম্পেনসেটিং ব্যালেন্স, কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া আছে। তাহলে আমাদেরকে সূত্র কোনটা লিখতে হবে? কলেক্ট বেসিস উইথ কম্পেনসেটিং ব্যালেন্স। আমি এরকম দুইটা সূত্র লিখে দিয়েছিলাম, একটা হচ্ছে উইথ কম্পেনসেটিং ব্যালেন্স, আরটা হচ্ছে কি উইদাউট কম্পেনসেটিং ব্যালেন্স। এরকম আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম। এখন যেহেতু আমাদের অঙ্কের মধ্যে কম্পেনসেটিং ব্যালেন্স আছে এইজন্য আমাদেরকে সূত্র লিখতে হবে কোনটা বলতো? কম্পেনসেটিং ব্যালেন্সের সূত্র লিখতে হবে। তাহলে এখানে লিখব কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন লিখব, কস্ট অফ ব্যাংক লোন। এই অঙ্কের মধ্যে এপিআর যা ইআইআরও তাই, এপিআর যা ইআইআরও কি তা। কেন বলতো? 1 বছর মেয়াদ। তাহলে এটা সূত্র হচ্ছে এরকম, আই ডিভাইডেড বাই পি মাইনাস সিবি ইনটু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড ইনটু 100। ইনটু 100 টা আমরা দিচ্ছি না। হায়ার 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 আই হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। আমরা কি লিখতেছি বলতো? আই সমান অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। তাহলে 3 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট সুদ বলতো? 8% সুদ। তাহলে কত টাকা বলতো? 24,000 টাকা, টাকা 24,000। এরপর দেখো পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। কি অ্যামাউন্ট? প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা? টাকা 3 লাখ, টাকা 3 লাখ। প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে টাকা 3 লাখ। সিবি মানে হচ্ছে কি বলতো? কম্পেনসেটিং ব্যালেন্স, কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে কত বলতো? 3 লাখের কত পার্সেন্ট? 20% কম্পেনসেটিং ব্যালেন্স হিসাবে কেটে রাখবে। তাহলে 3 দুগুণ কত বলতো? 60,000। এখানে কত হবে? এখানে 60,000। এখন দেখো সিপি মানে হচ্ছে কি বলতো? ক্রেডিট পিরিয়ড। যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কিছু বলে দেওয়া নাই, ক্রেডিট পিরিয়ড সরি, প্রশ্নের মধ্যে 1 বছর বলে দেওয়া ছিল। তাহলে এখানে 1 ইয়ার মানে কতদিন বলতো? 360 দিন, 360 ডেজ, 360 ডেজ লিখবো। সুতরাং ই ই ই আই আর সমান, এখানে আই এর মান লিখবো কত বলতো? 24,000 টাকা। আই এর মান 24,000 লিখলাম। প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 3 লক্ষ টাকা মাইনাস এটা সিবি সমান কত বলতো? 60,000 ইনটু 360 ডিভাইডেড বাই 360 ইনটু 100 এর দেওয়ার দরকার নাই না। এখন দেখো এগুলো যোগ বিয়োগ করার পর, গুণ ভাগ করার পর এটা একটা ফিগার আসবে। সেই ফিগারটা হচ্ছে 2,40,000, নিচে হচ্ছে 2,40,000, উপরে হচ্ছে কত বলতো? 24,000 সমান 0.10 or 10%। তাহলে উত্তর লিখবা কি বলতো? হ্যান্স দা ইআইআর ইজ কত পার্সেন্ট বলতো? 10%। এটা লিখে দিবা, হ্যান্স দা ইআইআর ইজ কত পার্সেন্ট? 10%। এই অঙ্ক সবাই বুঝছে কিনা?
সবাই বুঝছে কিনা? এই অঙ্কের মধ্যে অ্যাপিয়ার যায় আরও। দেখো 9 নাম্বার অঙ্কটা, রূপালী কর্পোরেশন হ্যাজ বড় টাকা 3 লাখ। রূপালী কর্পোরেশন দাঁড় করছে কত টাকা বলতো? 3 লক্ষ টাকা। রূপালী কর্পোরেশন দাঁড় করছে কত টাকা বলতো? 3 লক্ষ টাকা। দাঁড় করা লোন করা সেম কথা। ফর এ ইয়ার এট 8% ইন্টারেস্ট, কত পার্সেন্ট সুদের হারে? 8%। ইন্টারেস্ট রেট 8% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পালসারি ব্যালেন্স। কম্পালসারি ব্যালেন্স আছে কত পার্সেন্ট বলতো? 20%। রিকোয়ারমেন্ট, ডিটারমাইন দ্য ইয়ার অ্যাজিউমিং দ্যাট দ্য লোন ইজ অন ডিসকাউন্ট বেসিস। এটা কোন বেসিসে? ডিসকাউন্ট বেসিসে। কোন বেসিসে বলতো? প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে এটা ডিসকাউন্ট বেসিসে। একটু আগে আমরা যেটা করলাম সেটা কোন বেসিস? কলেক্ট বেসিস। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন বেসিস? ডিসকাউন্ট বেসিস। এখন ডিসকাউন্ট বেসিসের জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা আমরা জানি। এখানে আমরা শুরুতে লিখবো কি বলতো? উই নো দ্যাট এখানে দেখো 1 বছর মেয়াদ, যেহেতু এখানেও অ্যাপিয়ার যায় আরও তাই হবে। তাহলে আমাদেরকে শুরু উপরে লিখতে হবে কি? আই, এখানে লিখবো পি মাইনাস আই মাইনাস সিবি। আচ্ছা, এই সূত্রটা কোনটা বলতো? এই সূত্রটা হচ্ছে ডিসকাউন্ট বেসিস উইথ কম্পেনসেটিং ব্যালেন্স। ডিসকাউন্ট বেসিস কস্ট অফ ব্যাংক লোন, ডিসকাউন্ট বেসিস উইথ কম্পেনসেটিং ব্যালেন্স। কস্ট অফ ব্যাংক লোন, ডিসকাউন্ট বেসিস উইথ কম্পেনসেটিং ব্যালেন্স, এটা হচ্ছে ওই সূত্রটাই। ইনটু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড ইনটু 100। এখন দেখো হয়ার আমাদেরকে লিখতে হবে হয়ার আই সমান হচ্ছে কি বলতো? আই সমান অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট লিখবো আমরা। ইন্টারেস্ট সমান টাকা 3 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট বলতো? 8%। তাহলে সমান টাকা কত বলতো? 3/24,000 টাকা। এরপর আছে কি দেখো, আই হচ্ছে এটা পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট সমান 3 লক্ষ টাকা। কত লাখ বলতো? টাকা 3 লাখ। টাকা 3 লাখ লিখলাম। এরপর সিবি মানে হচ্ছে কি বলতো? কম্পেনসেটিং ব্যালেন্স হবে 3 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট? 20%। সমান টাকা কত বলো? টাকা হচ্ছে 60,000। দেখো আগের অঙ্কের সাথে, অর্থাৎ 8 নাম্বার অঙ্কের সাথে এটার কোনো পার্থক্য নাই, শুধুমাত্র বেসিসের পার্থক্য। আগেরটা ছিল কি বলতো? এটা লিখছো কস্ট অফ ব্যাংক লোন লিখতে হবে, এখানে কি লিখতে হবে? কস্ট অফ ব্যাংক লোন, এটা একটু লিখবা। কস্ট অফ ব্যাংক লোন উই নো দ্যাট এপিআর অর ইআইআর ইকুয়াল টু এটা। তারপর দেখো সূত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ইনফরমেশনের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র কিসের পার্থক্য বলতো? বেসিসের পার্থক্য। বেসিসের পার্থক্য হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে লিখতেছি কি বলতো? সুতরাং ইআইআর সমান আই এর মান কত বলো? আই এর মান হচ্ছে 24,000। দেখো এখানে কি লিখছি বলতো? ইআইআর সমান ইআইআর এর মানটা আমরা লিখতেছি। আই এর মান হচ্ছে কত? 24,000। আই এর মান হচ্ছে 24,000। এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 3 লাখ। মাইনাস আই এর মান হচ্ছে 24,000। এখানে হচ্ছে কত বলতো? 60,000। এখানে হচ্ছে 60,000 ইনটু এখানে 360 ডিভাইড বাই 360। কেন বলতো? কারণ এখানে প্রশ্নের মধ্যে কোনো মেয়াদ বলে দেয়া নাই। এখানে ইআইআর যায় অ্যাপিআরও তা, কারণ 1 বছর মেয়াদ, তো 1 বছর মেয়াদ হলে অ্যাপিআর যায় ইআইআরও তাই হয়। অ্যাপিআর যায় ইআইআরও তাই হবে। কথা বুঝতে আসছে কিনা? এটা কত? 2,16,000। এটা কত হবে? 2,16,000 ইনটু কত? 1 হবে আর কি। এটা দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। এগুলো না লিখলেও সমস্যা নাই। 0.1111 or 11.11%, ঠিক আছে? hence the EIR is 11.11%. hence the EIR is কত পার্সেন্ট বলো তো? 11.11%। এখানে দেখো তুমি চাইলে কিন্তু ওই কাজও করতে পারো,
যে তুমি ওই অ্যাপিয়ার সূত্রটা লিখে তারপর আবার নতুন করে সূত্র এটা দিয়ে লিখতে পারো, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, তোমাদের বইয়ে হয়তো এভাবেই করা আছে, সমস্যা নাই। প্রশ্নের মধ্যে লেখা আছে 10 নম্বর প্রশ্ন, র্যাঙ্কস লিমিটেড নিডস টু বড়ো টাকা 1,50,000 at the rate 10% per annum। তাদের দরকার কত টাকা বলো তো? তারা লোন নিছে 1,50,000 টাকা এট দ্য রেট 10%, 10% সুদের হারে পার এনাম বাৎসরিক। পিএ মানে হচ্ছে পার এনাম, পার এনামের বাংলা হচ্ছে বাৎসরিক, উইথ মান্থলি ইনস্টলমেন্ট ফর এ 1 ইয়ার পিরিয়ড। সময় কয় বছর বলো তো? 1 বছর। ক্যালকুলেট দ্য ইআইআর, তোমাকে কি বের করতে বলছে? ইআইআর বের করতে বলছে। তোমাকে কি বের করতে বলছে বলো তো? ইআইআর বের করতে বলছে। এখন দেখো আমরা লোনের ইনস্টলমেন্ট একটা সূত্র শিখছিলাম, কি শিখছিলাম বলতো? লোনের ইনস্টলমেন্টের একটা সূত্র শিখছিলাম, সেই সূত্রটা হচ্ছে উই নো দ্যাট দিয়ে লিখবো ইনস্টলমেন্ট বেসিসে, এটা ইনস্টলমেন্ট লেখা আছে না, তাহলে এটা ইনস্টলমেন্টের সূত্র লিখতে হবে। তাহলে এখানে কি লিখবো বলতো? উই নো দ্যাট, ইনস্টলমেন্টের সূত্রটা লিখতে হবে। উই নো দ্যাট এপিআর সমান 2 ইনটু কি লিখবো বলতো? 2 ইনটু অ্যানুয়াল number of payments, 2 into annual number of payments into I, into কত বলতো? I, বড় হাতের I। এরপর লিখবো কি? টোটাল নাম্বার অফ পেমেন্টস, টোটাল নাম্বার অফ পেমেন্টস প্লাস 1, টোটাল নাম্বার অফ পেমেন্টস ইনটু পি, পি হচ্ছে কি? প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইনটু 100 না দিলেও অসুবিধা নেই। এখন দেখো হয়ার, এখানে দেখো তারা 2 ইনটু অ্যানুয়াল নাম্বার অফ পেমেন্ট কত? 12টা না? মান্থলি ইনস্টলমেন্ট বলছে না, তাহলে 12 মাসে 12টা। ইন্টারেস্টের পরিমাণ হবে হয়ার ইন্টারেস্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু কত টাকা লোন নিছো বলো তো? তুমি লোন নিছো 1.5 লক্ষ টাকা। কত টাকা? 1.5 লক্ষ টাকা ইনটু কত পার্সেন্ট সুদের হারে? সুদের হার হচ্ছে 10%, 10% সমান টাকা কত বলতো? 15,000 টাকা। এরপর 1 ইয়ার পিরিয়ড বলছে, তাহলে 1.5 লক্ষ টাকার এটা 15,000 টাকা আসছে, তাহলে এখানে কত লিখবো বলতো? 15,000। এখানে 15,000 লিখলাম। টোটাল নাম্বার অফ পেমেন্টস 1 বছর যেহেতু, তাহলে 12 মাসে 12টা পেমেন্ট, মান্থলি ইনস্টলমেন্ট 1, এখানে হবে কত বলতো? 1.5 লক্ষ। পি এর মান কত বলতো? পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, 1.5 লক্ষ টাকা। তাহলে এটা হবে 0.1846 or 18.46%। এরপর তোমাকে ইআইআর বের করতে বলছে না? তো ইআইআর সমান, ইআইআর এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 প্লাস এপিআর ডিভাইড বাই এম হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু কত বলতো? 100। এখন দেখো 1 প্লাস m এর মান হচ্ছে 12, কেন বলতো? ইয়ারলি মান্থলি পেমেন্ট বলছে না, 12 মাসে 12টা পেমেন্ট, তাহলে এটা কত বলতো? 0.1846 পাওয়ার হচ্ছে কত? 12 মাইনাস 1 মাইনাস কত? 1 ইনটু কত বলতো? 100। এটা একটু ক্যালকুলেশন করে লিখতে হবে। এটা দিয়ে এটা ভাগ করে 12 দিয়ে ভাগ, এটা একটু ক্যালকুলেশনটা করতে হবে। সেই ক্যালকুলেশনটা কত? 0.1846 ভাগ 12 ইকুয়াল প্লাস 1 ইকুয়াল ভাগ পাওয়ার 12 মাইনাস 1 ইকুয়াল, তাহলে এখানে কত হচ্ছে বলো তো? 20.10%, 20.10%, বুঝছো? অর্থাৎ এটা বের হয়েছে আর কি। অর্থাৎ ইআইআরটা কত বলো তো? 20.10%, 20.10%।